নমস্কার, সকলকে জয় গুরু জানাই। আজ শ্রাবণের শেষ দিন। আমরা এই এক মাস ধরে যে আমাদের বড় মার মাতৃ সম্মেলন করছিলাম, সেই মাতৃ সম্মেলনের আজ বিদায় বেলা। আজ আমাদের খুব মন ভারাক্রান্ত যে এই এক মাস ধরে আমরা বড় মায়ের নামে গানে নিজেদেরকে মুগ্ধ রেখেছিলাম। তার চরণ আশ্রিত হয়ে তার নামে তার গানে আমরা সমগ্র নারী সমাজ যেন এক নতুন করে বাঁচার আনন্দ খুঁজে পাচ্ছিলাম। তো আমরা বড়মার যে এই নাম গান করলাম বা বড়মার যে জীবন চলনা, সেই জীবন চলনা নিয়ে আমরা পর্যালোচনা করলাম। তো সেই বড়মা উনি তো মা, তাই মায়ের যে প্রকৃত রূপ বা মায়ের যে বৈশিষ্ট্য, তার তো বড়মার প্রত্যেকটা কর্মের মধ্যেই ফুটে উঠেছিল। তো সেরকমই একটি ঘটনার কথা আজ উল্লেখ করছি এই বিদায় বেলায়। তো যখন ঠাকুর এবং ঠাকুর পরিবার দেওঘরে চলে আসেন, তো সেই দেওঘরে যখন আসেন তখন দেওঘর আশ্রম প্রায় প্রতিষ্ঠা হয়ে গেছে। তো আশ্রম তো অনেকটা জায়গা নিয়ে অনেক বড় জায়গা, এবং আশ্রমে অনেক কর্মীবৃন্দ রয়েছেন। বড়মা সকলকে তার সন্তান স্নেহিত দেখতেন, এবং প্রত্যেক দিন তিনি রাত্রির প্রায় 2:30-3টে নাগাদ ঘুম থেকে উঠতেন এবং আশ্রমের সমস্ত লোকের খোঁজ খবর নিতেন, এবং ঠাকুরের যে ভোগ হবে, ঠাকুরের সেবা সমস্ত কিছু, এবং নিজের হাতে ফুল তুলে ঠাকুরের চরণে অর্পণ করতেন। তো এই সমস্ত কাজের জন্য বড়মা রাত্রির তো 2:30-3টে উঠতেন। তো একদিন ঠাকুরের কাছে যে সকল কর্মীবৃন্দরা থাকতেন, যারা ঠাকুরকে সাহায্য করতেন, তো সেরকমই একটি দাদাকে ডেকে বললেন, তোদের বড়মা তো অনেক ভোরের বেলা ঘুম থেকে ওঠে এবং এতটা আশ্রম তিনি ওই অন্ধকারে একা একা হেঁটে বেড়ান, তো তুই সবসময় বড়মার পিছে পিছে থাকবি, বড়মার যাতে কোনো রকম অসুবিধা না হয়, যদি বড়মা পড়ে যায় বা কোনো রকম কোনো বিপদ হয় তাহলে বড়মাকে রক্ষা করবি। তো সেই দাদাটিও ঠাকুরের কাছ থেকে এই দায়িত্ব পেয়ে খুব আনন্দিত যে তিনি বড়মার সঙ্গে থাকবেন। তো তিনি সেই দাদাটি বড়মার ঘরের বারান্দায় ঘুমাতেন। তো প্রত্যেক দিন তিনি যখন তার ঘুম ভাঙতো তখন তিনি দেখতেন যে সূর্য মাথার ওপরে, অর্থাৎ বড়মা তার সমস্ত কাজ সারা হয়ে গেছে। সেই রাতের অন্ধকারে বড়মাকে তার পাহারা দেওয়া হয়নি। এইভাবে প্রায় দিনের পর দিন কেটে যায়, তিনি বড়মার সাথে যেতে পারেন না। তো সেই দাদাটিও মনে খুব ব্যথা যে ঠাকুর তাকে দায়িত্ব দিয়েছেন, তো সেই দায়িত্ব তিনি পালন করতে পারছেন না। তিনি জগৎ জননীর পাশে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু তিনি থাকতে পারছেন না। তো এর জন্য তিনি খুব ব্যথিত। তিনি ভাবলেন যে এই সমস্যার কিভাবে সমাধান হবে। আসলে তিনি তো ঠাকুরের কাছে থাকতেন, আর ঠাকুরের সমস্ত কাজ সেরে তারপরে তার নিজের খাওয়া দাওয়া করে তার বিশ্রাম নিতে আস্তে আস্তে প্রায় রাত্রির 1:30-2টো বেজে যেত। তাই 1:30-2টোর পর তিনি ঘুমিয়ে আর 2:30-3টের সময় তার ঘুম ভাঙতো না। কিন্তু তিনি প্রতিদিনই ভাবতেন যে তিনি তো বড়মার ঘরের বারান্দাতে ঘুমান, তাহলে বড়মা যখন ঘর থেকে বেরোয় তখন তো তিনি কখনো টের পান না, তাহলে তো তিনি উঠতে পারতেন। তো তিনি অনেক ভেবে ভাবলেন তাহলে এই সমস্যার সমাধানের জন্য বড়মার কাছেই যাই। তো তিনি যখন বড়মার কাছে গিয়ে বললেন, মা তুমি কখন বেরিয়ে যাও, আমি তো টেরই পাই না, ঠাকুর আমাকে দায়িত্ব দিয়েছেন আমি তোমার সঙ্গে সঙ্গে থাকবো, যদি তোমার কখনো কোনো বিপদ হয় আমি তোমাকে রক্ষা করব, আমি তো যেতে আসতে পারি না বলে তিনি বড়মার চরণ তলে হাউ হাউ করে কাঁদছেন। তখন বড়মা তাকে বলছেন যে তাতে কি হয়েছে, তুই তো অনেক রাতে ঘুমোস, তোদের ঠাকুরের সমস্ত দায়িত্ব পালন করে তারপর তুই নিজের একটু বিশ্রাম নিস, তা আমি তোকে ডাকতে পারি, আমি তোকে কষ্ট দিতে পারি, আমার কষ্ট হয় না, তুই এত খাটাখাটনি করিস, আবার তোকে অত ভোরের বেলায় ডাকবো তাই তোকে ডাকি না। আর তোর ঘরের বারান্দা দিয়ে আমি যখন যাই তখন তোর কোনো দোষ নেই, আমি পা টিপে টিপে যাই যাতে একটু আওয়াজ না হয়, যাতে তুই খুব
সতর্পণে যাই যাতে তোর ঘুম না ভাঙে। তো সেই দাদাটি এই কথা শুনে তখন বড়মা তাকে বলছেন যে তোর কোনো দোষ নেই, তোকে আমার সঙ্গে থাকতে হবে না, তুই তোর নিজের একটু রেস্ট নে যাতে তোদের ঠাকুর ভালো থাকতে পারে, পরদিন যাতে ঠাকুরের সমস্ত কাজ আবার নিষ্ঠার সঙ্গে করতে পারিস। এই হলেন বড়মা, যার কাছে নিজের বিপদ থেকে, নিজের সুরক্ষা থেকে তার সন্তানের সুরক্ষা, তার সন্তানের ভালো থাকা, তার সন্তানের বিশ্রাম তার কাছে কতটা মূল্যবান যে তিনি তাকে, সেই দাদাটিকে যখন বলছেন যে আমার দরকার নেই, আমি পারবো, আমি যদি কখনো কোনো বিপদে পড়ি তোদের ঠাকুর তো আছে, আমাকে রক্ষা করবে, তুই একটুখানি বিশ্রাম কর। এই হলেন বড়মা, যার মাতৃস্নেহে, যার মাতৃত্বে আমরা প্রত্যেকটি, শুধু নারী সমাজ না, আজ সমগ্র গোটা ভারত তথা পৃথিবীর মানুষ আজকে আপ্লুত হয়েছে। প্রত্যেকটা মানুষ আজ তাকে দেবী রূপে পুজো করছে। তিনি সত্যি দেবীরও দেবী তিনি, তাই তো তার মধ্যে মাতৃত্বের এই পরম স্বাদ। মাই তো হলেন আমাদের জীবনের পরম আশ্রয় স্থল। তাই আজ আমরা তার কাছে গিয়ে নিশ্চিন্তে আমরা ঘুমাতে পারি, তার কাছে নিশ্চিন্তে চাইতে পারি। তাই এই শ্রাবণের বিদায় বেলায় বড়মার এই মাতৃস্নেহের এই ঘটনাটি উল্লেখ করে প্রত্যেকটি নারী তথা মানুষকে, এই মানব সমাজকে এটাই জানাতে চাই, আমরা যেন প্রত্যেকেই বড়মার মতো এমনই মাতৃত্বকে আমাদের নিজেদের মধ্যে আয়ত্ত করতে পারি, তবেই ঠাকুর খুশি হবেন। ঠাকুর যে নারীর স্বপ্ন দেখেছিলেন, বড়মা সেই নারী। তাই আমরা প্রত্যেকে ভালো থাকবো, বড়মার চরিত্রকে, আমাদের নারী সমাজকে আর নারীরা প্রত্যেকে আয়ত্ত করব, এবং আবারও পরের বছরের অপেক্ষায়, আবারও পরের বছরে আমাদের বড়মার নামে গানে মেতে হওয়ার জন্য নিজেদেরকে প্রস্তুত করব। আজ এই পর্যন্তই। নমস্কার, জয় গুরু।